মতান্তর দিতে হয় নাই। মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনের কারণ ব্যাখ্যা করো। এটা বললে অনেক ছেলে পেলে এখন উৎসাহ পাওয়া যাবে। মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জন নেড়ার বক্তব্য। দেখো, মৃত্যুঞ্জয়ের ভালো লাগছিল বিলাসীকে। ভালো লাগার পরে সে এটা চিন্তা করে নাই এই মেয়েরা কায়স্থের মেয়ে কিনা, দেখতে সুন্দরী কিনা ইত্যাদি, তাই না? তার রূপ যৌবনকে সে মুখ্য হিসেবে নেয় না। একটু সিরিয়াস কথা বলি, 1 মিনিট শুনো। যখন নেড়াকে মৃত্যুঞ্জয়কে বিলাসীকে দেখছিল, দেখার পরে বলছিল তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না। খুব ভালো করে খেয়াল করবা, তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না। রাত জাগতে জাগতে অনিদ্রায়, তারপরে হচ্ছে অনিয়মে তার শরীরটা এমন হয়েছে ঠিক যেন ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, এতটুকু স্পর্শ করিতে গেলে ঝরে পড়বে। অর্থাৎ বিলাসীর শরীর আর নাই। একটা অসুস্থ মানুষকে সেবা করতে করতে নিজেই সে এখন মরার পথে চলে গেছে। তাহলে এই মেয়েটাকে তার গুণের কারণে, তার কোয়ালিটির কারণে, তার মানবিক ঔদার্যের কারণে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছে মৃত্যুঞ্জয়। এটা মানবিক সম্পর্কের ব্যাপার, বুঝতে পারছো কিনা? সো এই ভালোবাসার জায়গা থেকে কায়স্থের ছেলে হয়ে হিন্দুদের রীতি অনুযায়ী নমশূদ্রের মেয়েকে বিয়ে করতে পারে না, কিন্তু সে বিয়ে করছে। তাহলে তার জাত বিসর্জন দেওয়ার মূল কারণ ছিল ভালোবাসা, মানবিকতার জয়, হৃদয়ের ঐশ্বর্য। এখন তোমরা বলবা তাহলে ভাই আমরা এটা করতে পারি কিনা, আমরা হুমানে খালি বিয়ে করবো যারা ভালো লাগে তার সাথে। না, এখন যে কালচার আমরা প্র্যাকটিস করতেছি প্রেমের নামে, আমাদের সমাজে যেসব হচ্ছে, আমাদের চারপাশে যেগুলো পড়ে, এসবের ব্যাপারে তোমরা সাবধান থাকবা। আমি আশা করব ভালো আর মন্দের পার্থক্য করবার মতো তোমাদের ক্ষমতা আছে। এরপরে আসো